নিযোগ দুর্নীতির তদন্তে ৩ অক্টোবর তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু বর্তমানে তিনি দলীয় কর্মসূচির জন্য দিল্লিতে রয়েছেন। তাই মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দপ্তরে হাজিরা দিতে পারবেন না তৃণমূল সাংসদ। এদিকে বিচারপতি সিনহার নির্দেশ ছিল, কেনভাবেই যেন তদন্তের গতি স্লথ না হয়। তার জন্য যে কেন পদক্ষেপ করতে পারবে ইডি। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে গেলেন অভিষেক। সূত্রের খবর, বিচারপতি সিনহার নির্দেশের ব্যাখ্যা চেয়েছেন সাংসদ। আজ দুপুরেই তাঁর আর্জির শুনানি হতে পারে বিচারপতি সৌমেন রায়ের ডিভিশন বেঞ্চে। শিক্ষক নিয়োগে ধৃত কুন্তল ঘোষের চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ থাকায় কেন্দ্রীয় তদন্তকারীদের স্ক্যানারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আদালতের অনুমতিতে তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এর আগে গত ১৩ তারিখ অভিষেককে সিজিও কমপ্লেক্সে গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হন। ওই দিন ইন্ডিয়া জোটের কোঅর্ডিনেশন কমিটির প্রথম বৈঠক ছিল। ওই কমিটির সদস্য হওয়ায় সেখানে উপস্থিত থাকার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ইডির তলবে সাড়া দিয়ে তিনি দিল্লির বৈঠকে যাননি। গেছিলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। ৯.৫ ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এটা প্রতিহিংসামূলক আচরণ, প্রতিক্রিয়া দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁকে তলব করা হয় ৯ অক্টোবর। উল্লেখ্য, অক্টোবরের গোড়ায় ৩ দিন দিল্লিতে টানা কর্মসূচি রয়েছে তৃণমূলের। ১০০ দিনের টাকা নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ১, ২, ৩ অক্টোবর একাধিক কর্মসূচি রয়েছে। মৌখিকভাবে জানানো হয়েছিল, ইডি দপ্তরে হাজিরা দেবেন না তিনি। এবার সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এদিন তাঁর মামলার শুনানির আর্জি পিছিয়ে গিয়েছে। ফাইল যথাসময়ে এজলাসে না আসার কারণে ডিভিশন বেঞ্চ শুনতেই পারেনি মামলা।